হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি এএসএম আইয়ুব আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এডি একাডেমির আরেকটি এপিসোডে। তো আজকে আমরা এইরকম সার্কেল একটি লোগো দেখব, যেটার মাঝখানে কিনা হচ্ছে আপনার এরকম লেটারিং থাকবে। তো এই জিনিসটা খুবই ইজি যদি আপনি আমার স্টেপসগুলো ফলো করেন। চলুন শুরু করি কথা না বাড়িয়ে। আপনি যদি চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। প্রথমেই আমাদের যেটা করতে হবে, প্রথমে চলে যাব ফাইল থেকে চলে যাব নিউয়ে। এখান থেকে আমরা যেটা করব যে 2000 পিক্সেল বাই 2000 পিক্সেলের একটা আর্টবোর্ড নিয়ে নিব। আপনি প্রিন্টে গেলে সিএমওয়াইকে কালার রাখবেন, আরজিবি কালার রাখবেন হচ্ছে ওয়েবে থাকলে। সো আমি সিএমওয়াইকে কালার করে দিচ্ছি। যেহেতু এটা একটা লোগো, তো সেই ক্ষেত্রে এটা টি শার্টে, মগে, বিভিন্ন জায়গায় প্রিন্ট হতে পারে। তো সেই ক্ষেত্রে সিএমওয়াইকে রাখাটাই বুদ্ধিমানের কাজ হবে। এবং এখানে নাম দিচ্ছি সার্কেল লেটার লোগো। ওকে, তারপর এখান থেকে ক্রিয়েট ক্লিক করছি। নতুন আর্টবোর্ড পেয়ে গেলাম। এখন যে কাজটা করব, আমরা আগে লেআউটটা তৈরি করব। লেআউটটা হচ্ছে ৩টা ধাপে করতে হয়। একটা হচ্ছে যে আপনি কি, কি লেটার লিখবেন। যেমন এখানে SAR। তো আপনার কোম্পানির নাম কি হবে সেটার হচ্ছে মিলেই এই নামটা হয়। যেমন হচ্ছে আমাদের দেশে RFL আছে, রংপুর ফাউন্ড লিমিটেড, সেরকম SAR এটা একটা লোগো হতে পারে। এটা বিভিন্ন হচ্ছে শর্ট ফর্মগুলো। তো আমি এটাকে পাশের উইন্ডোতে নিয়ে যাই, তাহলে আমাদের জন্য দেখতে সুবিধা হবে। ওকে। তো এরকম লেআউটটা আগে বুঝতে হবে যে কি বানাবো। তারপর করতে হবে হচ্ছে আপনার গ্রাফিংটা। গ্রাফ হচ্ছে যে আপনি কার উপরে এই লোগোটা বানাবেন সেই ব্যাপারগুলো। লাইন দিয়ে এটা করা হয়, সার্কেল দিয়ে করা হয়। তাহলে প্রথমে আমরা ম্যাপিংটা পেয়ে গিয়েছি। আমরা এস, এ এবং আর এই ৩টা লেটার দিয়ে করব। তো সেইটার জন্য আমি প্রথমে লাইন টুলে চলে যাচ্ছি। তারপরে আমি একটা লাইন আঁকবো। শিফট প্রেস করে হোল্ড করবেন, আদারওয়াইজ লাইনটা বাঁকা হবে এরকম। শিফট ধরলে এটা আর বাঁকা হবে না, ঠিক এরকম থাকবে। তো স্ট্রোক থিকনেস দিয়ে দিচ্ছি। এখানে স্ট্রোক হচ্ছে কালারে ব্ল্যাক এবং থিকনেস 2 পিটি রাখতে পাই। তো এই 2 পিটি রাখলে আমাদের সুবিধা হবে। এখন এটা কি করব, অল্টার বা অপশন প্রেস করে এটাকে একটু ড্র্যাগ করব এবং অবশ্যই শিফট প্রেস করে ধরে রাখবেন, তাহলে পজিশনটা প্যারালালি হবে। আমার একটা কপি হলো। এখন কন্ট্রোল কমান্ড ডি প্রেস করব, তার মানে এই সেম জিনিস কপি হবে। দেখবেন 12টার বেশি যাতে না হয়, 12টা হলে আমাদের পারফেক্টলি কাজ হবে। কটা হলো দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। সো একটা আমার বেশি আছে, এটা ডিলিট করে দিলাম। এখন যেটা করব, কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ প্রেস করে, কন্ট্রোল এফ মানে হচ্ছে ফরওয়ার্ড পেস্ট, এবং এটাকে রোটেট করে দেবো এবং এটা একটা গ্রুপ করে রাখি, না হলে আমার পরে রোটেট করতে অসুবিধা হবে। এখন এটাকে যেটা করব সেটা হচ্ছে, এটা শিফট প্রেস করে রোটেট করলাম, তাহলে 45 ডিগ্রি 90 ডিগ্রি এভাবে রোটেট হলো। এখন আবার আরেকটা কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ করে এটাকে জাস্ট 45 ডিগ্রি মানে একটু জাস্ট স্লাইড করব। শিফট প্রেস করে ধরে রাখলে এই কাজটা সহজে করতে পারবেন। এবং আরেকটা নিচ্ছি কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ, এটাকে আরেকটা কপি করব ঠিক এভাবে। ওকে ফাইন। এখন মোটামুটি পুরো জিনিসটাকে একটা গ্রুপ করে মাঝামাঝি যদি আমি নিয়ে আসি আর্টবোর্ডটার এবং একটু বড় করে দিই, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। এখন আসুন, এখানে আমার হচ্ছে স্কোয়ারগুলো তৈরি হয়েছে। এখানে একটা স্কোয়ার এবং মাঝে আরেকটা স্কোয়ার। তো এই স্কোয়ারে আমরা একটা সার্কেল নিব। চলে যাচ্ছি ইলিপস টুলে এবং একটা বড় সার্কেল নিচ্ছি। এই সার্কেলটা ম্যাচ করবে হচ্ছে এই যে এই বড় স্কোয়ারটার সাথে। তো আমি এখানে শিফট এবং অল্টার বা অপশন প্রেস করে ধরে রেখেছি, যাতে করে সিমেট্রিক্যালি আমার সার্কেলটা হয়। ওকে ফাইন। এবং কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ মানে ফরওয়ার্ড পেস্ট। এবং এখানে আমি যেটা করব, পরের যেই স্কোয়ার শেপ আছে সেটার সাথে আমার সার্কেলটা মিলাবো। তার মানে এইখানে বড় যেই সার্কেলটা সেটা হচ্ছে বড় স্কোয়ারের সাথে, ছোট সার্কেলটা ছোট স্কোয়ারের সাথে। এখন আসুন পুরোটাকে সিলেক্ট করছি, শিফট এম প্রেস করছি, তার মানে শেপ বিল্ডার্স টুল। এখান থেকে যে কোনো একটা কালার নিয়ে নেব। তো আপনি চাইলে এখান থেকে রেড কালার সিলেক্ট করতে পারেন, ব্লু কালার, হোয়াট এভার ইট ইজ। আমাদের সুবিধার্থে আমরা একটা ব্লু কালার নিয়ে নিচ্ছি। ওকে ফাইন। এখন শেপ বিল্ডার্স টুল দিয়ে কাজ কি, সেটা হচ্ছে শেপগুলো বানানো। এখন আসুন আমি একটু জুম করে নিই। প্রথমে বানাবো হচ্ছে এস। এস বানাবো, এটা হচ্ছে আমাদের মিডল লাইন। তো বেশি দূর যাব না, আমরা এই পর্যন্ত আমরা যাব। সো এখান থেকে যাচ্ছি। আমার একটা শেপ কিন্তু ক্রিয়েট হয়ে গেল। শেপ বিল্ডার্স টুল নিয়ে আমার আরেকটা টিউটোরিয়াল আছে, আপনি যদি না দেখে থাকেন সেটি দেখে আসুন, তারপরে এটি করতে বসুন, অথবা শিফট এম প্রেস করে এটা করা শুরু করে দিতে পারেন, যাতে করে আপনার পরবর্তীতে অসুবিধা না হয়। তো হলো, এখান থেকে যেটা হচ্ছে যে আমরা যেটা করব, এই লাইন পর্যন্ত আমরা নিতে পারবো। ওকে। তারপর যেটা হচ্ছে যে আমরা এস বানাবো এখান থেকে।
সো এখান থেকে দেখুন এখানে একটা সার্কেলের অংশ আছে, এটা যাতে মিস না হয়। ওকে, আমরা এই সার্কেলটা ঘুরেছে এটা নিয়ে নিলাম। ওকে, আমরা যেটা করব সেটা হচ্ছে আগে আমরা ম্যাপিংটা করে নিব, তারপর পলিশিংয়ের কাজ করব। পলিশিংয়ের ছোট ছোট অনেক কাজ আছে। তো এটা যেটা হবে সেটা এটা নিচে নামবে, ঠিক এই বরাবর নিচে নামবে এবং এসটা ঠিক এই বরাবর উঠবে। ওকে, এই বরাবর উঠবে। আমি এখানে একটা ঘর ফাঁকা রেখেছি, এখানে একটা ঘর ফাঁকা রেখেছি। সো এইভাবেই কাজটা করতে হয়, বুঝতেই পারছেন। ওকে, এটা হচ্ছে এস হলো আমার। ওকে, এস হওয়ার পরে মাঝখানে হচ্ছে এ আছে, তাহলে এটা হচ্ছে এ বানাবো আমি। ওকে, যদি এ বানাই এবং শেষেরটা বানাবো আর। আমি মাঝে মাঝে একটা করে বাদ দিচ্ছি যাতে করে আমার সুবিধা হয়। তো আর বানাবো কিভাবে? আর এই বরাবর আগে একটা দাগ কেটে নিই এবং এখানে এটাকে করে দিই ঠিকঠাক। এটা যদি এরকম হয় এখান থেকে এই পর্যন্ত আর হবে আমার। এখন আসুন পলিশিংয়ের কাজগুলো করি। এখানে যে সার্কেলটা ঘুরেছে এটাকে আমি সার্কেল করে দিচ্ছি। তো এই পলিশিংয়ের কাজগুলো আপনি খুব সময় নিয়ে করবেন, আদারওয়াইজ কিন্তু কাজটা হচ্ছে ত্রুটিযুক্ত থেকে যাবে। তো বুঝতেই পারছেন এই জায়গাগুলো পূরণ করতে হবে আমার। এগুলো সময় নিয়ে পূরণ করবেন। তো এগুলো একটু সময় লাগবে আমার। তো আমি এই সময়টা দেখুন একটা লেটার আমি দেখিয়ে দিই, তারপর আমরা হয়তোবা ফাস্ট ফরওয়ার্ডে চলে যেতে পারবো। দেখুন এটাকে আমি কিভাবে কাজটা করছি একটু দেখে রাখি। ওকে, দেখে রাখি কিভাবে করছি। একটু জুম করে করে দেখবেন যাতে করে কোনো কর্নার না ছাড়া পড়ে। যদি কর্নার ছাড়া পড়ে তাহলে দেখতে ভালো লাগবে না, অ্যাকচুয়ালি লোগোটা প্রপারলি হবে না। এখানে এই অংশটা বাদ পড়েছে, এখানে এই যে এই কর্নারগুলো বাদ পড়ে। অ্যাকচুয়ালি আপনাকে জুম করে করে দেখতে হবে যে কোনো কর্নার বাদ পড়লো কিনা, তা নাহলে এই জায়গাটাতে আপনার গ্যাপ থেকে যাবে। সো এখানে আসছে, এখানে আছে। ওকে, আর হয়ে গিয়েছে আমার এখানে। এখন বাকি কাজগুলো আমরা ফিনিশিংয়ে নিয়ে আসি। এখানে এস আছে, এসটাকে আমি যদি এখান থেকে এই পর্যন্ত করে ফেলি একটু, ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত, এবং এখান থেকে এই কর্নারগুলো যাতে না থাকে এগুলো একটু খেয়াল রাখতে হবে আমাদের। এখানে একটু কর্নার চলে এসেছে, প্রতিটা কর্নার দেখে নেবেন যে বাদ পড়ছে কিনা। এটা হচ্ছে যেভাবে হবে জাস্ট সোজা চলে যাবে। ওকে, এটা হচ্ছে দেখুন এই জায়গাটাতে কর্নার আছে, জুম করে করে আপনাকে দেখতে হবে কিন্তু, তা না হলে আপনার এই যে কর্নারটা বাদ পড়ে গিয়েছে। ওকে, ওকে, এখানকার এই কর্নারটাকে আমরা একটু ঠিক করে দিচ্ছি। এখান থেকে এই কর্নারটা ঠিক করে দিচ্ছি। ওকে, এখন এটাকে ঠিক করে ফেলি। খুব সহজ একটা উপায় আছে, সেটা হচ্ছে এখানে ম্যাজিক ওয়ান টুল আছে, এখানে জাস্ট সিলেক্ট করবো একটা যে কোনো লাইনের উপর এবং ডিলিট করে দেব, এবং সবটুকু সিলেক্ট করছি। এখানে একটা স্ট্রোক আছে, স্ট্রোকটা আমি অফ করে দিচ্ছি। ওকে, ফাইন। এখন এই যে এই গ্রেডিয়েন্টটা মারবো কিভাবে, এখানে গ্রেডিয়েন্ট আছে, এটা দিব কিভাবে, তার আগে আমার বর্ডার লাইনটা দিয়ে ফেলি। এখানে সার্কেল আছে বা ইলিপস আছে, ইলিপসটা হচ্ছে এখানে একটা এঁকে নেব ইলিপস, এটা জাস্ট স্ট্রোক মোডে রাখবো। ওকে, পুরো জিনিসটা এটা একটা গ্রুপ করে ফেলি। সো এটাকে না, পুরোটাকে ধরে এটাকে বাদ দিচ্ছি, গ্রুপ করছি, এবং প্রতিটা জিনিস আমরা আর্টবোর্ডের সাপেক্ষে মিডল অ্যালাইনমেন্ট করছি। অলরেডি মিডল অ্যালাইনমেন্ট আছে, মিডল অ্যালাইনমেন্ট। তো এখানে ধরুন যে 60-র মতো একটা দিচ্ছি, আরেকটু কাছে নিয়ে আসি। ওকে, আই থিঙ্ক দ্যাটস গুড। ওকে, এরপরে যেটা করবো সেটা হচ্ছে শুধুমাত্র স্ট্রোকটাকে সিলেক্ট করে অবজেক্টে চলে যাবো, এক্সপান্ড ক্লিক করবো এবং ওকে ক্লিক করে দেবো। দেখুন আমার পুরো কাজটা হয়ে গেল। এখন এটাকে গ্রুপ করে ফেলছি। এখন গ্রেডিয়েন্ট দেওয়ার পালা। গ্রেডিয়েন্ট অপশনটা এখানে আছে, যদি এটা এখানে না থাকে সেই ক্ষেত্রে যেটা করবেন উইন্ডো থেকে আপনি চলে যাবেন হচ্ছে গ্রেডিয়েন্টে, একটু নিচের দিকে হয়তো বা থাকতে পারে, সেখান থেকে আপনি কাজটা করে ফেলতে পারেন। সেই গ্রেডিয়েন্টটা হচ্ছে কন্ট্রোল F9 বা কমান্ড F9 প্রেস করলেও চলে আসে। তো সেখান থেকে দেখুন প্রথম যে গ্রেডিয়েন্টটা আছে সেটা আমরা নিতে পারি, এবং নেওয়ার পর এটাকে 90 ডিগ্রি করে দেব। ওকে, 90 করে দেওয়ার পর এটাকে রিভার্স করে দেব, এবং এক পাশে আমরা ঠিক এই ধরনের একটা কালার দিচ্ছি, আরেক পাশে আমরা
এই ধরনের একটা কালার দিচ্ছি। সো এখানে আমরা আরেকটা কালার অ্যাড করতে পারি। ধরুন এইটা যদি একটু সামনে দিয়ে দিই, এখানে আমি প্লাস সাইনে ক্লিক করলে এখানে আরেকটা কালার অ্যাড হবে। তো এখান থেকে আমরা আরেকটা কালার দিয়ে দিতে পারি। দেখুন এখানে কিন্তু আরেকটা কালার অ্যাড হয়েছে। যদি আমি চাই এখানে আরেকটা কালার অ্যাড করতে, এই প্লাস সাইনে ক্লিক করতে পারি। তাহলে আমরা আরেকটা কালার এখানে অ্যাড করতে পারি। এভাবে আমরা একটার পর একটা কালার অ্যাড করতে পারি। এটাকে দেখা গেল একটু সরিয়ে আমরা ঠিক করতে পারি। এটা ধরুন যে আমি যদি এই কালারটা দেই তাহলেও ভালো লাগবে। তো প্রতিটা কালার আপনি কিন্তু ঠিকঠাক করতে পারবেন। আপনি যদি চান এটাকে একটু সরিয়ে এখানে একটা কালার দিবেন। তো এখানে ধরুন এই যে আমার এই কালারটা আছে, বা অন্য একটা টোন নিয়ে আসতে চান যদি, সেক্ষেত্রে তাও পারবেন। সো অ্যাজ ইউর উইশ, দিস ইজ দ্য টেকনিক। এই ছিল আজকে টিউটোরিয়াল। আপনি যদি এটি চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। আশা করছি এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আমরা যাচ্ছি অনলাইন কোর্স করাতে, অনলাইন ক্লাস করাতে আপনাকে অ্যাকচুয়ালি। তো বেসিকের উপরে, ইলাস্ট্রেটর এবং ফটোশপের উপরে। তো খুব শীঘ্রই আমি কোর্সটা চালু করার সিদ্ধান্ত নিয়েছি। আর এই ব্যাপারে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কিপ মি ইন ইউর প্রেয়ার্স অ্যাজ ওয়েল। আজকের মতো এএসএম আরিফ এডি একাডেমি থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।